আদালতের নির্দেশে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরবর্তী এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে বৃহৎ পরিসরে অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। সোমবার সকাল 10:30টার দিকে বাঁকখালীর কস্তুরাঘাট এলাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। এদিকে এই অভিযানকে কেন্দ্র করে মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্য। দুপুর 1টা পর্যন্ত 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 4টি স্কেভেটরের সহায়তায় অন্তত 15টি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। বিকেল 5টা পর্যন্ত আজকের দিনের অভিযান চালানো হয়। তবে সামগ্রিক উচ্ছেদ অভিযান চলবে আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে গতকাল রোববার বিকেলে ওই এলাকায় মাইকিং করে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেয় BIWTA। চলমান উচ্ছেদ অভিযানে সহায়তা করছে জেলা প্রশাসন। প্রসঙ্গত, কক্সবাজারের প্রধান নদী বাঁকখালীর সীমানায় থাকা সব দখলদারের তালিকা তৈরি করে আগামী 4 মাসের মধ্যে উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে গত 24 আগস্ট সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওই নির্দেশনার 1 সপ্তাহের মধ্যেই গত 29 আগস্ট কক্সবাজার সফর করেন নৌ পরিবহন উপদেষ্টা। আর তার সফরের ঠিক 2 দিন পর শুরু হয়েছে বাঁকখালী নদীর তীরে গড়ে ওঠা নানা অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ। রায়ে বলা হয়, কক্সবাজার জেলার ওপর দিয়ে প্রবাহিত বাঁকখালী নদীর বর্তমান প্রবাহ এবং RS জরিপের মাধ্যমে সীমানা নির্ধারণপূর্বক নদীটিকে সংরক্ষণ করতে হবে। এছাড়া নদীর সীমানায় থাকা সব দখলদারের তালিকা তৈরি করে আগামী 4 মাসের মধ্যে উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে হবে। নৌ পরিবহন উপদেষ্টা মহোদয় তিনি শনিবার এখানে আমাদের কক্সবাজারের ডিসি মহোদয় সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সহ আপনাদেরকে নিয়ে একটা মিটিং করেছিলেন। সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল যে আমরা প্রাথমিকভাবে আমরা 5 দিনের একটি অভিযান শুরু করব। সেই অভিযানটা আজকে থেকে শুরু হলো। আজকে আপনার 9টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও আপনার প্রাকৃতিক বৈরী আবহাওয়ার জন্য একটু দেরি হয়েছে। 11:30 থেকে আমরা শুরু করেছি। এখন পর্যন্ত আমরা প্রায় বলা যায় যে 5 একর জায়গার মতো অবমুক্ত করতে সমর্থ হয়েছি এবং শতাধিক আপনার পাকা, আধা পাকা, কাঁচা আপনার অবৈধ স্থাপনা আমরা আপনার অপসারণ উচ্ছেদ করতে সমর্থ হয়েছি। আমাদের এই মূল টার্গেট কিন্তু এই সমস্ত স্থাপনা উচ্ছেদ না, আমাদের টার্গেট হলো নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া। সেই টার্গেট হিসেবে আমরা আগে দেখব নিলাম দিয়ে অপসারণ করা যায় কিনা। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসছেন, এখানে 4 জন ম্যাজিস্ট্রেট আসছেন, কক্সবাজারের এডিসি রেভিনিউ মহোদয় আসছেন, এখানে আপনার সেনাবাহিনী, র্যাব, পুলিশ, নৌ পুলিশ সবাই আসছেন, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাও এখানে নাকি কাজ করছে। তো সবকিছু মিলে আপনারা আমাদের ভ্যানগার্ড হিসেবে আছেন। আমরা মনে করি মিডিয়া হলো মানে সবসময় নদীর পক্ষে কথা বলে এবং নদীর পক্ষে থাকে। আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা চেষ্টা করছি আমরা বাঁকখালীর এই নদীর অবৈধ দখলগুলো মুক্ত করে তারপরে যে ভরাটগুলো আছে সেগুলো অপসারণ করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার